নির্বাচনের আগে সালামের এত সালাম দেয় উত্তর দিয়ে পারা যায় না, নির্বাচন শেষ হলে সালাম তো দেয় না, ভ্যানওয়ালা রিকশাওয়ালা সালাম দিলে শুনতেই পায় না। জাতীয় সংসদে সময় পাইছে 20 মিনিট, 18 মিনিট শুধু তেল মারতে গেছে। অমুকের প্রশংসা করি, অমুক আমার নমিনেশন দিয়েছিল তাই আমি পাশ করেছি, এলাকার মানুষ আমাকে এই দিয়েছে সেই দিয়েছে, আপনি যদি আমার পাশে না থাকতেন তাহলে আমি আসতে পারতাম না। অমুকের গুণী তমুকের গুনতে 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 18 মিনিট চলে গেল। 20 মিনিট এলাকার দুটো কথা বলে শেষ করে দিল। 18টা মিনিট পবিত্র জাতীয় সংসদের নেতা হলে 20টা মিনিট কথা বললে একবারও আল্লাহর নাম রসুলের নাম তোমার মুখে আসলো না। জেনে নিও আজকে যারা পড়াইছে তোমার ফুলের মালা, অল্প দিনের ভিতরে ওরাই তোমার গলায় পরাবে সুতোর মালা। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কি করে দেয়। এই জন্য আমরা যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করবো কার? চিন্তার কোনো কারণ নেই। আজকে যে দিন চলছে এই দিন চিরকাল থাকবে না। আজকের দিন একদিন সরে যাবে। এদেশেই কোরআনওয়ালারা মাতবরি করবেই করবে। অনেক কিছু খড়কুটো পোড়ালে কিন্তু কোরআনওয়ালারা ছিল, কোরআনওয়ালারাই আছে, কোরআনওয়ালারাই থাকবে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو
ফদলুল কবীর জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা يحلون فيها من أصابر من جهب ولؤلؤا ولباسهم فيها حرير صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل مولانا محبت شهید جوڑے شرے بولن اللہم صلی علی مولانا দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শুনায় মধুর বাণী সে শুনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا لا إله إلا الله جور لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার সরধুনচি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের উন্নতি কল্পে চরধুমচি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে 13তম একদিন ব্যাপী বিরাট ইসলামী জলসা।
24 ফেব্রুয়ারি 2024 রোজ শনিবার। আজকের এই ইসলামী জালসার শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাই মাস্টার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয় চরধুঞ্চি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, মাননীয় জাতীয় সংসদ সদস্য 65, সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ জহুরুল হাসান নান্নু, চেয়ারম্যান 10 নম্বর বড়হার ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম তপন, চেয়ারম্যান 7 নম্বর পূর্ণিমাগাতি ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ মঈদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী তেতুলিয়া। সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ জিল্লুর রহমান, হুমায়ুন কবির, শফিকুল ইসলাম শফি সহ মঞ্চে দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করেছেন আমার আগে বেলকুচি থানার সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম জনাব হযরত মাওলানা আরিফুল ইসলাম সোহেল ভাই। আলোচনা করেছেন 5 মিনিট, কিন্তু আপনাদেরকে গরম করে ছেড়েছে। আল্লাহ এই যুবককে কবুল করুক, তার নেতৃত্বে আমরা যেন অনেক খেদমত পেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা করেছেন হযরত মাওলানা শহীদুল ইসলাম আনসারী সাহেব সহ মাওলানা মিন্নি আলী দাখিল মাদ্রাসা কামারখান সিরাজগঞ্জ, হযরত মাওলানা আবুল কালাম সহ সুপার এডিএন মহিলা দাখিল মাদ্রাসা নলকা রায়গঞ্জ সিরাজগঞ্জ, হযরত মাওলানা আমির হামজা খতিব ধুনচি নতুন পাড়া জামে মসজিদ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। সম্মানিত ভাই পরিচালক, উল্লাপাড়া, বেলকুচি, রায়গঞ্জ, কামারখান সহ আশপাশের থানা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক হাজারো প্রতিবন্ধকতা দূর করে প্রত্যন্ত অঞ্চলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের মহব্বতে সকল কাজকর্ম পিছনে ফেলাই রেখে হাজার হাজার মানুষকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মালিক আপনাকে আমাকে কোরআনের মাহফিলে আসার সুযোগ দিলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আরেকটু জোরে বলুন তো, কার শুকরিয়া আদায় করলাম? কেন শুকরিয়া আদায় করেছি? আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। কি বানিয়েছেন? সবাই মিলে বলুন, কি বানিয়েছেন? আপনি যে মুসলমান, এজন্য খুশি না বেজার? সবাই খুশি, সবাই খুশি। আচ্ছা বলুন তো, এই যে মুসলমান আমি হয়েছি, ইসলাম ধর্মের ভিতরে আছি, আল্লাহর মনোনীত জীবন বিধানের পক্ষে আছি, এই যে মুসলমান, এই শব্দটা মুসলমান হওয়াটা আমি কি ইচ্ছা করে হয়েছি? কে বানিয়েছেন? এর জন্য কোনো খড়কুটো পড়ানো লেগেছে? এর জন্য কোনো মিছিল মিটিং করা লেগেছে? এর জন্য কোনো জনসভা করা লেগেছে? এর জন্য কারোর কাছে কোনো দরখাস্ত করা লেগেছে? বিনা দরখাস্তে, বিনা মিটিংয়ে, বিনা মিছিলে, বিনা চাওয়ায় আল্লাহ আমাকে কি বানিয়েছেন? আবার মুসলমানের ভিতরে দেখেন কত ধরনের মুসলমান আছে। শুক্রবারের নামাজ পড়া মুসলমান, ঈদের নামাজ পড়া মুসলমান, আবার কোনোদিন নামাজ পড়ে না, উনিও মুসলমান।
কেউ বা কোরআন হাদিসের বিরোধিতা করতেছে, উনিও মুসলমান। কেউ আলেমদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, উনিও মুসলমান। কেউ আলেমদের ফাঁসিতে ঝুলাইয়ে রাজপথে আনন্দ মিছিল করতেছে, উনিও মুসলমান। কারোর দরখাস্তের কারণে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, উনিও মুসলমান। কেউ বা ইসলামী আন্দোলনের নেতা আলেমদের বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে রাজসাক্ষী দিচ্ছে, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব ধরনের মুসলমান আমার সমাজে আছে না নাই? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে। এবার আসুন, পৃথিবীতে মানুষ কত? 18 কোটি। তোমার বাংলাদেশে পৃথিবীতে মানুষ কত? 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের ভিতর থেকে মুসলমান কত কোটি? 200 কোটি কাছাকাছি। 200 কোটি মুসলমানের ভিতর থেকে আমরা বাংলাদেশে বসবাস করি কত কোটি? 18 কোটি। সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে মুসলমান কয় কোটি? বাংলাদেশের 17 কোটি মুসলমানের দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই 17 কোটি মুসলমান কিওয়ালা? কালেমাওয়ালা। কিওয়ালা? সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস। তাহলে আমরা সবাই কিওয়ালা? কালেমাওয়ালা মুসলমান। এই 17 কোটি মুসলমানের ভিতর থেকে প্রতিদিন আজান শোনার পরে নামাজ পড়ে কয় কোটি? 1.5 কোটি হবে? কি করি বুঝলে? 1.5 কোটি। যদি 1 কোটি হয় তাহলে 17 জনের ভিতরে একজন নামাজি পাওয়া যাবে। এবার উল্লাহ পাড়ার মুসলমানেরা বলুন তো, 17 জনের ভিতরে একজন কি 5 ওয়াক্ত নামাজি পাওয়া যায়? যায় না। তাহলে আরো কম। এটা তো গেল একটা সাইড। 17 জনের ভিতরে একজন যদিও নামাজ পড়ে, তবুও সে নামাজের নিয়ম কানুন জানে না। সূরা ফাতিহা জানে না। সূরা ফাতিহা পড়ে তা ইখলাস জানে না। ইখলাস জানে তা কাউসার জানে না। আবার বিরাট নেতা মঞ্চে উঠে কয় বিসমিল্লাহির রহিম। একজন এমপি বাংলাদেশের, কি বড় নাম, বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কিছু কিছু নেতা আছে মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম। তার মানে ও মরছে, আমারও মেরে দিয়ে গেল। সূরা ইখলাস পড়ে কুলু আল্লাহু আহাদ, আল্লাহ সামাদ। এরকম লোক আমার সমাজে আছে না নাই? আবার আমাদের সমাজে এমনও মানুষ আছে, বুড়ো হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে এখনো দোয়া কুনুত মুখস্থ করতে পারি নাই। তাহলে 17 জনের ভিতরে একজন না, 17 কোটির ভিতরে 1 কোটিও নামাজি পাওয়া যায় না। বিশ্বাস করো মুসলমান, 17 কোটি মুসলমানের ভিতরে 1 কোটি মুসলমান নারী আর পুরুষ যদি 5 ওয়াক্ত আজানের পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আর নামাজে যা বলে ওইগুলো যদি মেনে চলতো, কোন আলেমের রক্ত দিয়ে আমার দেশের রাজপথ লাল হতো না। অত গেল মুসল্লিরা। আমাদের দেশে প্রায় 6 লক্ষ মসজিদ। 6 লক্ষ? 6 লক্ষ মসজিদের ইমাম সাহেবরা
টাকার বিনিময়ে ইমামতি করে, ওই ইমামগুলো যদি হকের পক্ষে দাওয়াত দিত, বেশি লোক দরকার নেই, 6 লক্ষ মসজিদের ইমাম আর 6 লক্ষ মুয়াজ্জিন, এই 12 লক্ষ আর 12 লক্ষ ইমাম মুয়াজ্জিনের স্ত্রীরা যদি রাস্তায় নামতো, আল্লাহর কসম বড় আলেমকে জেলখানার থেকে সুস্থ করে বের করে হাসপাতালে স্ট্রোকের নাম করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো না। আমাদের দেশের টুপিওয়ালারা টুপিওয়ালার বিরোধী, আমাদের দেশের আলেমের আলেমের বিরোধী, আমাদের দেশের বুজুর্গরা বুজুর্গের বিরোধী। তাহলে এতগুলো মানুষের ভিতর থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বাছাই করেছেন কিসের মাহফিলে? জোরে বলেন কিসের মাহফিলে? যে মালিক আপনাকে আমাকে কোরআনের মাহফিলে বাছাই করলেন, বসার তৌফিক দিলেন, সন্ধ্যার পর থেকে আলোচনা করার এবং শোনার পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া। আসতে না জোরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, সে কে? শয়তানকে এই মজলিসে আছে, আছে, আছে। দেখাই দেন তো হুজুর, এই সেই শয়তান। সারা জীবন তো শয়তান শুধু দেখেছি কিন্তু শুনিনি, আছে, এরপরেও বলে আছে। আচ্ছা বলুন তো, এখানে মাহফিলে বক্তার নাম দেখলাম, আমার বাদে আরো 4 জন না কয়জন দেখলাম? আমার বাদে আরো 4 জন। তাহলে প্রত্যেক বক্তা মঞ্চে উঠে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলিনি তো শয়তান তাড়াই নিয়ে দোয়া কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি দিয়ে 5 বক্তা শয়তান তাড়াই নিয়ে দোয়া পড়লো, তার বড় শয়তান আছে? আছে? আরে না, অরিজিনাল শয়তান আছে কিনা? আছে, এখনো বলে আছে। আচ্ছা নাই, এই লোক বলতেছে নাই। আচ্ছা বলেন তো, মসজিদে কি শয়তান থাকে? থাকে। যদি নাই থাকে তো জুতো চুরি করে কারা? আচ্ছা আপনি কোন চোরের দেখেছেন যে ডাইন পাশ জুতো বাম পায়ে লাগাই, বাম পাশ জুতো ডাইন পায়ে লাগাই যেতে দেখেছেন কোনোদিন? ও জুতো তো ঠিকই পরে, আবার কিন্তু ছেঁড়া দোকান পায়ে দেয় না, ভালো দোকানেই পায়ে দেয়। তাহলে ও যদি চোখই কম দেখে অথবা মাথার ব্রেন যদি শয়তান, ডাইন পা জুতো বাম পা লাগাইনি কেন? তাহলে ও হইল জুতো চোর। তাহলে ওখানেও শয়তান আছে, এখানেও আছে, এই মজলিসে আছে, আমার এই মঞ্চে আছে। যদি বলেন হুজুর কই, এক্ষুনি দেখাবো। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকাবেন। যদি মুখ না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, বগলের তলায় দুখন হাত দেবেন, উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে, হুজুর এই সেই মাল, আলহামদুলিল্লাহ বলিনি। পারবেন না? এতটুকু সৎসাহস নেই, নেই, নেই। তাহলে এবার ডাইনে বামে সামনে তাকাইয়ে জোরে সরে আকাশ বাতাস মুখরিত করে মহান রবের নামে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আছে শয়তান? আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কার কথা? আল্লাহ বললেন বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের উপরে যা আছে, আসমানের তলদেশে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগর উপসাগর নদ নদীর ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক শুকরিয়া আদায় করছে আল্লাহ। একটা গাছ যত উঁচুই উঠুক না কেন, ডালপালাগুলো কিসের দিকে থাকে? নিচের দিকে থাকে। একটা পশু যত শক্তিশালী হোক না কেন, সে যখন তার খাদ্য গ্রহণ করে মাথাটা কি করে খায়? নিচু করে খায়। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ তার প্রভুর স্বীকার করে না। নির্বাচনের আগে সালামের
এত সালাম দেয় উত্তর দিয়ে পারা যায় না। নির্বাচন শেষ হলে সালাম তো দেয় না, ভ্যানওয়ালা রিকশাওয়ালা সালাম দিলে শুনতেই পায় না। জাতীয় সংসদে সময় পাইছে 20 মিনিট, 18 মিনিট শুধু তেল মারতে গেছে। উমুকির প্রশংসা করি, উমুক আমার নমিনেশন দিয়েছিল তাই আমি পাশ করেছি, এলাকার মানুষ আমাকে এই দিয়েছে সেই দিয়েছে, আপনি যদি আমার পাশে না থাকতেন তাহলে আমি আসতে পারতাম না। অমুকির গুণী তমুকির গুনতে 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 18 মিনিট চলে গেল। 20 মিনিট এলাকার দুটো কথা বলে শেষ করে দিল। 18টা মিনিট পবিত্র জাতীয় সংসদের নেতা হলে 20টা মিনিট কথা বললে একবারও আল্লাহর নাম রসুলের নাম তোমার মুখে আসলো না। জেনে নিও আজকে যারা পড়াইছে তোমার ফুলের মালা, অল্প দিনের ভিতরে ওরাই তোমার গলায় পরাবে জুতোর মালা। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কি করে দেয়। এই জন্য আমরা যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করব কার? চিন্তার কোনো কারণ নেই। আজকে যে দিন চলছে এই দিন চিরকাল থাকবে না। আজকের দিন একদিন সরে যাবে। এদেশেই কোরআন ওয়ালারা মাতবরি করবেই করবে। অনেক কিছু খড়কুটো পোড়ালে কিন্তু কোরআন ওয়ালারা ছিল, কোরআন ওয়ালারাই আছে, কোরআন ওয়ালারাই থাকবে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাথী, প্রিয় বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? এখন আছে? কিয়ামত পর্যন্ত যদি রাসূলের চাইতে ভালো মানুষ তালাশ করা হয় পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? তিনি যখনই পৃথিবীতে এসেছেন আর মৃত্যুর আগ পর্যন্ত তাকে হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন, হেফাজত করেছেন কে? নেতা যতই বলতেছিলেন আল্লাহর নবী তো খেলাধুলার জন্য আসেন নাই, আল্লাহর নবী এসেছিলেন জাতির কল্যাণের জন্য। আল্লাহর নবী দুনিয়া আসলেন, ছোট্ট মানুষ, কিছুই বলতে পারেন না, কথা বলার শক্তি নাই, কারোর কথা শুনে জবাব দেওয়ারও শক্তি নাই। তিনি যখন আমেনার ঘরে আসলেন, আমেনা বলেছেন এমন অজ্ঞার নবী আসলেন যেই ঘরে শুয়ে শুয়ে রাতের তারাগুলো গোনা যেত। তার মানে রাতের তারা গোনা গেলে আকাশে ঘরের ভিতরে কি নাই? ছাদ নাই। ছাদহীন ঘরে নবীজি এসেছেন। আমেনা বলেছেন এমন এক ঘরে আমি শিশু নবী মুহাম্মদকে দুনিয়ার মুখ দেখালাম, যেই ঘরের উত্তর দিক থেকে বাতাস আসলে বেড়াগুলো ভেঙে যায়, দক্ষিণ দিক থেকে বাতাস আসলে বেড়াগুলো ভেঙে যায়। আমি রাতের আধারে ঘরে শুয়ে আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে পেতাম। এমন একটা অসহায় ঘরে নবী আসলেন। আমেনা বলেন আমার লণ্ঠনে তেল নাই, ঘরে কোনো বাতি নাই। নবী আসলেন সবে সাদেকের আগে। আমার পাশে ছিল আমার নবীজির ফুপি আম্মা উম্মে হানি। আমি উম্মে হানিকে সংবাদ দিলাম, বোন চলে এসো, তোমার ভাতিজা জন্ম নিয়েছে। উম্মে হানি এসে বললেন আমি দেখলাম ছোট্ট নবী বিড় 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 বলে কি যেন বলতেছে। অন্ধকার ঘর আলোকময় নবী আমি কোলের ভিতরে নিয়ে কানের কাছে মুখটা, মুখের কাছে কানটা লাগাই দিলাম, কিন্তু কি বলে তা তুমি বুঝতে পারি না। যখন নবী একটু বড় হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম, উম্মে হানি বলেন আমি জিজ্ঞেস করলাম ভাতিজা জন্মের পরে তুমি কি বলেছিলে? সেদিন নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে বলেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলো রে মাফ করিয়া দাও। সেই নবী দিন প্রচারের জন্য গেলেন তায়েফে। ভালো করে খেয়াল করেন, তায়েফবাসীরা নবীকে মারল, শুধু মারল না, পাথরের স্তূপ তৈরি করে দিল। স্তূপের উপরে তায়েফের যুবকেরা নাচানাচি করেছিল কুতিলা মুহাম্মদ,
কুতিলা মুহাম্মদ। জায়েদ বলেন আমি নবীকে আবিষ্কার করে যখন রক্তগুলো পরিষ্কার করতেছিলাম মনে করেছিলাম নবী বুঝি আর দুনিয়ায় নাই। কিছুক্ষণ পরে নবী চোখ মেললেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, খুব আঘাত পেয়েছেন তাই নয়, অনেক কষ্ট পেয়েছেন তাই নয়। নবীজি বললেন জায়েদ রে, ওরা এতবার আমাকে মেরেছে, আমার সমস্ত শরীরের কাপড়গুলো রক্তের সঙ্গে জমাট বেঁধে শরীরের সঙ্গে জমাট হয়ে গেছে। নবীজি বললেন জায়েদ একটু উপরে উঠে দেখো, ওই জায়েদের শত্রুরা, ওই জায়েদের যুবকেরা এখন উপরে আছে না তারা চলে গেছে? জায়েদ বলেন নবীকে আমি একটা পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসাই দিলাম, আমি উপরে যেই দেখি সব চলে গেছে। নবীজি জায়েদ এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওরা তো চলে গেছে। নবীজি বললেন জায়েদ ভালো করে দেখো, যদি আর একটা বার ওরা আঘাত করে আমি আগামীকাল আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না। ও আমার দোস্ত, আমার উল্লাহ পড়ার মুসলমান, নবীর চাইতে ভালো মানুষ কেউ ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবী ধর্মের কথা বলতে যে রক্ত দিল, তায়েফে মারি খেলো, আর তুমি সেই নবী আনা কাজ করতে যে পেট ভরে খাচ্ছ, পকেট ভরে টাকা নিয়ে যাচ্ছ, মাঝে মাঝে উপর দিয়ে আসতেছো, একটা বারের জন্য কোরআনের কথা, সহি কথা, হাদিসের সহি কথাগুলো বলো না। নিঃসন্দেহ তোমার দাওয়াত আর নবীর দাওয়াত এক হচ্ছে না। নিঃসন্দেহ তোমার দাওয়াত আর নবীর দাওয়াতের ভিতরে অনেক পার্থক্য। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত কুরমা পোলাও